আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সম্মুখে একটু ব্যতিক্রমী বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। যদিও এটা হয়তোবা আপনাদের অনেকের কাছে ভালো লাগবে না, ভালো লাগার কথাও না, তবু আমি মনে করি যে এটাও একটা দিনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আমরা যেমন সমাজে অনেক কিছু মনে করি, অনেক মানুষ সম্পর্কে আমাদের ভুল ধারণা রয়েছে, একে অপরের প্রতি অভিযোগ রয়েছে, ঘৃণা রয়েছে। এটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, আমাদের জানার প্রয়োজন আছে। যেমন প্রত্যেকটা মানুষের, যেমন আপনি যখন একটা ব্যবসা করেন, সেই ব্যবসার ভিতরে কিছু গোপনীয়তা আছে। যেমন আপনি কয় টাকাতে মাল কিনেছেন, সে মালটা আপনি কত টাকায় বিক্রি করবেন, সেটা কিন্তু গোপনীয়তা, আপনার লাভের জন্য একটা সিক্রেট বিষয়। ঠিক সব কিছুর ভিতরে কিন্তু কিছু গোপনীয়তা থাকে, কিছু নিয়ম কানুন থাকে, যে নিয়মে সেটা পরিচালিত হয়। আকরাম হোসেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, লাইভে আসলে আলোচনা এমন একটা বিষয় যে আপনারা সকলকে একসাথে সম্মুখে রেখে আলোচনা করাটা যদি সম্ভব হয় না, এই জন্য অনেক কথা মিস্টেক হয়ে যায় বা অনেক কথা আড়াল হয়ে যায়। তো আজ আলোচনা যে বিষয়টা আমি নির্ধারণ করেছি, যে বিষয়ে আলোচনা করব, যে পুলিশ কেন এই সমাজে, আমরা যারা আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সদস্য, কেন আমরা মানুষের নিরাপত্তা দিতে গিয়ে, এখন মানুষ পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে কেন পুলিশ অপরাধী হয়ে যায়, দোষী হয়ে যায়, মানুষের কাছে ঘৃণিত হয়ে যায়। কেন সমাজের মানুষকে, যেখানে মানুষের উপকার করার প্রতিশ্রুতি যেখানে পুলিশের রয়েছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর বদনাম কেন হয়, কেন পুলিশকে মানুষ ভিন্ন চোখে দেখে, নেগেটিভ মন্তব্য করে পুলিশ নিয়ে। সব থেকে সমাজে যত রকম শ্রেণীর মানুষ আছে, সরকারি বেসরকারি যত দপ্তরে মানুষ আছে, তাদের থেকে ভিন্ন দৃষ্টিতে আক্রমণাত্মক মানুষের এত রাগ ঘৃণা কেন? যদিও এই বিষয়টা নিয়ে আমি অনেক আগে একটা আলোচনা করেছিলাম, অনেক আগে, প্রায় হয়তো 1 বছর আগে কথা, পুলিশ সম্পর্কে অনেক বিষয় আপনাদেরকে অবগত করেছিলাম। তো আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি, যেটা আপনারা যদি শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন যে আসলে আমরা যেটা মনে করি আসলে এটা আমাদের ভুল চিন্তা ধারণা। আবুল হোসেন ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে দেখছেন শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য। তো এটা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় এটা আমি জানি না, তবে আমার কাছে মনে হয় যে বিষয়ে আলোচনা যদি করি, এটা আপনাদের কাছে কিছু দ্বিধাদ্বন্দ্ব দূর হতে পারে। আমাদের সমাজে আমরা প্রত্যেকটা মানুষ একটা জানতে হবে যে সমাজের শিক্ষক যারা, আমাদের শিক্ষা, জেনারেল শিক্ষা বলেন, মাদ্রাসা কওমি লাইনে যেখানে বিভিন্ন শিক্ষক দ্বারাই কিন্তু মানুষ শিক্ষার জ্ঞান অর্জন করার জন্য তাদের অবদান রয়েছে। ঠিক মানুষ পড়াশোনা শিখে নানান চাকরি করে, ব্যবসা করে, বিজনেস করে, মানুষের ধারাবাহিকতায় তাকদিরে যার যেটা আছে সে পেশা বেছে নেয়। এমনও আছে যে অনেকে পড়াশোনা করে আবার নিজেই শিক্ষকতা করছে। তাই সমাজে শুধু শিক্ষক দিয়ে কিন্তু সমাজ চলে না। এই সমাজে শুধু পুলিশ দিয়ে সমাজ চলবে না, এই সমাজে শুধু ডাক্তার দিয়ে সমাজ চলে না, একজন আইনজীবী দিয়েও সমাজ চলবে না, শুধু একজন রিক্সা চালক থাকলেও সমাজ চলে না, একজন কৃষক থাকলেও সমাজ চলবে না। তার মানে এই সমাজে ঋষি মুচি নাপিত, রিক্সা চালক, ভ্যান চালক, কুলি শ্রমিক, দিনমজুর, কৃষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যত রকমের পাসপোর্ট অফিসের দায়িত্বে, ভূমি অফিসে, বিভিন্ন সেক্টরে যারা বিভিন্ন রকমের কাজে নিয়োজিত আছে, আল্লাহ তাআলা মানুষকে একে অপরের জন্য, উপকারের জন্য, মানে নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা মানুষকে তার নিজস্ব স্থানে আল্লাহ তাআলা তাকে রেখেছেন।
যেমন আপনি যদি প্রায় একজন শিক্ষক হয়ে থাকেন, হয়তো আপনার শিক্ষকতাই মনে হচ্ছে এটাই সঠিক, কিন্তু আপনার এই যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, আপনি কি শিক্ষকতা করতে পারবেন? আপনি কি পারবেন মানুষের জানমালের নিরাপত্তা প্রদান করতে? পারবেন না। ঠিক একজন ইমামতি করতে হলে একজন আলেমের প্রয়োজন। তা একজন আলেমের কাজটা কি একজন সাধারণ মানুষকে দিয়ে হবে? কখনোই না। তার মানে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলা মানুষকে খেদমতের জন্য মানুষকে নিযুক্ত করেছেন। পুলিশ যদি বলেন পুলিশের কি প্রয়োজন আছে, এমনটা যদি রাগ করে অভিমান করে ঘৃণা করে বলেন, এটা আপনার সব থেকে বোকামি। কারণ যারা আমরা আইন শৃঙ্খলা বাহিনী, যারা আমরা পুলিশ হয়েছি, পুলিশের চাকরি হওয়ার পরে কি পুলিশ হতে পেরেছি? না। পুলিশ হওয়ার জন্য আমাদেরকে অনেক কিছু, আমাদের অনেক জ্ঞান অর্জন করতে হয়েছে, অনেক কিছু শিক্ষা অর্জন করতে হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আর্মস ব্যবহার করা, নিয়ম কানুন, কিভাবে সেটা হেফাজত করব, কিভাবে শত্রু পক্ষকে কিভাবে মোকাবেলা করা যাবে, কিভাবে অজস্র বেআইনি সমাবেশে যখন মানুষ জড়িত হয়, যখন তারা ভাঙচুর, উত্তেজিত হয়ে যায়, ক্ষতি সাধিত করে, তখন তাদেরকে কন্ট্রোল করার জন্য আমাদের কিভাবে কি করতে হবে, যখন মানুষ আক্রমণাত্মক হয়ে আমাদেরকে আঘাত করতে আসে তখন আমাদের কিভাবে মোকাবেলা করতে হবে, যখন মানুষের ইত্যাদি নানান বিষয়ে এটা আমাদেরকে জ্ঞান অর্জন করতে হয়েছে। যেটা জেনারেল শিক্ষা বইতে কিন্তু এটা নেই। এটা আইন সম্পর্কে আপনার জানতে হয়েছে, দেশের প্রচলিত আইনে কি ধারা রয়েছে, কি অপরাধ রয়েছে, একজন মানুষের পারিবারিক সমস্যা, অর্থনৈতিক নানান কিছু হারিয়ে গেলে, যেমন মোবাইল হারিয়ে গিয়েছে, প্রযুক্তি, আমরা প্রশাসনের লোক, আমরা সেটাকে আমাদের মতো করে একটা অপরাধ, একটা মার্ডার হয়েছে, একটা ঘটনা ঘটেছে, সেখানে কে মার্ডার করেছে সেটাকে ইনভেস্টিগেশন করে। এটা কি শিক্ষক দ্বারা হবে? একজন একজন ডাক্তার দ্বারা হবে? একজন মসজিদ ইমাম সাহেবকে দিয়ে হবে? আপনি তো একজন মুফতি সাহেব, আপনাকে দিয়ে কি এটা হবে? কখনই হবে না। তার মানে যার যেটা দায়িত্ব, প্রিয় ভাই, তার সেখানে সম্মান আপনাকে দিতে হবে। আমার কাজটা আপনাকে দিয়ে হবে না, আপনার কাজটা আমাকে দিয়ে হবে না। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে, অনেকে বলে যেমন আলেমের কাজ, আলেম, হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে ভিন্ন সাইড। যে কোনো মানুষই ইলম অর্জন করতে পারে। প্রত্যেকটা মানুষের, পুলিশ হোক, যে কোনো বাহিনী হোক, সে ব্যবসায়ী হোক, ডক্টর, ইঞ্জিনিয়ার, যে কোনো মানুষকে আল্লাহ তাআলা দিন শিক্ষা অর্জন করার নির্দেশ দিয়েছে। প্রত্যেকে কিন্তু আলেম হতে পারে। প্রত্যেকে যদি চেষ্টা করে, আমার দিন শিক্ষা, জেনারেল শিক্ষা অর্জন করেছে, এসএসসি পাস করেছে জেনারেল লাইন থেকে, সে কুরআনুল কারীম সম্পর্কে তার জ্ঞান অর্জন করবে, কোরআন আদেশ নির্দেশ মেনে চলে সে তার সময় মতো সালাত আদায় করবে। সে পড়াশোনা করছে, যখন নামাজের সময় হবে স্কুলের ফাঁকে সে নামাজ আদায় করবে। কিন্তু একজন স্টুডেন্ট, সে 7-8 ঘন্টা ধরে সে ক্লাস করবে, কিন্তু নামাজ কালাম বাদ দিয়ে, এমনটা ইসলাম কখনো তাকে সম্মতি দেয়নি। আচ্ছা, যেটা অভিযোগ যে আমরা পুলিশ ডিপার্টমেন্টে আমার যারা আছি, আসলে আমাদেরকে এই যে কলঙ্ক, আমাদের যে এত সমালোচনা করা হয়, কেন করা হয়? আমরা তো মানুষের জানমালের নিরাপত্তার জন্য ছুটে যাই। যেমন সব থেকে কিছু কঠিন দায়িত্ব সম্মুখীন হতে হয়, যার জন্য পুলিশের ভাবমূর্তিগুলো, পুলিশের কন্ট্রোলতা খুব কঠিন থাকে। কারণ আপনারা জানেন যে যখন আপনার পারিবারিক কোনো সমস্যার সম্মুখীন, পারিবারিক জমিজমা, সহিংসতা নিয়ে যখন মারামারি শুরু হয়, তখন উভয় পক্ষ কিন্তু হিংস্র হয়ে যায়। উভয় পক্ষ কিন্তু নানান ধরনের দেশীয় অস্ত্র নিয়ে তারা কিন্তু আক্রমণাত্মক মনোভাব প্রকাশ করে, একে অপরকে হত্যা করার চিন্তা পর্যন্ত করে। তেমন পরিস্থিতিতে যখন জমি জমার বিরোধ সৃষ্টি হয়, দুই গ্রামের কাইজে হয়, যেটা বলা হয়, আপনারা জানেন, তো সেক্ষেত্রে পুলিশ ছুটে যাচ্ছে তাদের কি করতে, তাদের যেন কোনো রকমের বড় ক্ষতি না হয়। তখন আমরা কিন্তু তাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, কোনো আত্মীয় নেই, কারণ আমরা তো আসলে কে কোথায় বাড়ি, আপনারা জানেন যে নিজ জেলা চাকরি করা যায় না। তো আমরা সেখানে ছুটে যাই, আমাদের কিছু নিরাপত্তা, কিছু আমাদের যে পুলিশ, আমরা পোশাক ইউনিফর্ম পরা, বা আমাদের বুলেট প্রুফ পরা থাকে, হেলমেট পরা থাকে, আমাদের নিজেদের যান আত্মরক্ষার জন্য। এরপর আমরা অস্ত্র নিয়ে যাই, যাতে তাদেরকে ভয় দেখানো হয় যে তোমরা এই ধরনের কাজ থেকে বিরত থাকো, তোমরা কেন একে অপরকে হত্যা করবে, কেন একে অপরকে আঘাত করবে, কেন সেটা তোমার ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, আত্মীয় স্বজন নাকি। আমরা কিন্তু দেখেন যে আমাদের কত উপকার, আমরা মানুষকে এমন ক্ষেত্রে অপরাধীরা অপরাধ করার জন্য তাদের ভিতরে বিঘ্ন চিন্তা তাদের ভিতরে চলে আসে, সেই মুহূর্তে কিন্তু কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো ইমাম সাহেব ছুটে যায় না, সে অবস্থায় কিন্তু পুলিশকে ছুটে যেতে হয়। সরকারি যে রীতিনীতি, দেশের যে রাষ্ট্রের যে আমরা যে আইন শৃঙ্খলা, পুলিশকে যেমন আমি এর আগে একটা কমেন্টে বলেছিলাম যে সেনাবাহিনীর দায়িত্ব আলাদা, পুলিশের দায়িত্ব আলাদা, নৌবাহিনীর দায়িত্ব আলাদা, ভিন্ন রয়েছে, বিমান বাহিনীর দায়িত্ব আলাদা। প্রত্যেকটা বাহিনীর নিয়ম কানুন, শৃঙ্খলা ভিন্নতা থাকে। যদিও সরকারি চাকরির আমরা যেমন বিডিআর যে বিজিবির কাজগুলো কি, বর্ডার নিয়ন্ত্রণ করা, তারা বর্ডার সীমান্ত যাতে কোনো শত্রুপক্ষ প্রবেশ করে কোনো লুটপাট না করে, কোনো দেশের ক্ষতি না করে,
এই জন্য বিজিবির দায়িত্ব হচ্ছে বর্ডার সীমান্ত রক্ষা বাহিনী। তারা নৌবাহিনী তাদের যারা সমুদ্র এলাকায় যদি কোনো রকমের কোনো শত্রুপক্ষ যারা সেই জন্য আক্রমণ না করতে পারে, তখন তারা যেহেতু পথ অনেক আছে, আকাশপথ, বিমান পথ, না আকাশপথ বিমান যেটা বলা হয়, রেলপথ, তো প্রত্যেকটা সেক্টরে কিন্তু দায়িত্ব রয়েছে। ঠিক বিমান বাহিনী ঠিক এরকম রয়েছে, তারা বিমান পরিচালক, বিভিন্ন কিছু আছে। ঠিক পুলিশ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, যাদের দায়িত্ব হচ্ছে সমাজের মানুষের মাঝে থেকে ধনী গরিব, ফকির মিসকিন, কোটিপতি শিল্পপতি, পারিবারিক সহিংসতা সবকিছু মামলা, যেগুলো প্রচলিত আইন, যেগুলো ধর্ষণ, হত্যা, খুন, ডাকাতি, চুরি, মাদক দস্যুতা, এই যত রকমের ইপটিজিং, যত রকম ঘটনা আছে আমাদের সমাজে ঘটে থাকে, সেটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব হচ্ছে পুলিশের। কিন্তু পুলিশ বিচার করতে পারে না। আপনাকে জানতে হবে, যারা আমার পুলিশ সদস্য আছেন, যারা আমার লাইভে আছেন, আশা করি এটা আপনাদের জন্য অনেকের জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় অনেক কিছু আমরা নিজেকে ছোট মনে করি, আমরা বুঝি যে কি চাকরি করি, আসলে না। আমাদের ভূমিকা কিন্তু একটা ইবাদত সম্পৃক্ত, যে আমরা মানুষের জানমালের নিরাপত্তা, নিজের জানমাল, সরকারি সম্পত্তি, মানুষের জানমালের নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে, কারণ মানুষকে বাঁচাতে পারে আল্লাহ তাআলা যদি চায়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা চেষ্টা করি। তা আমাদেরকে যে সরকার ক্ষমতায় থাকে, যে সরকার দলীয় সরকার আমাদেরকে ব্যবহার করে আসছে ব্রিটিশ আমল থেকে। আপনারা এই যে বিভিন্ন রকম অভিযোগগুলো আসে, যদি এই বিষয়ে সবাই কথা বলতে পারে না, কথা বলতে চায় না, ক্লিয়ার করেন, আপনারা অনেকেই জানেন না। এই জন্য যেহেতু আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে এটা বলার জ্ঞান দিয়েছেন বলে আমি আপনাদেরকে শেয়ার করছি, যেটা আমার জন্য প্রযোজ্য, যেটা আমার জন্য বলা যায় ততটুকু আমি বলতে পারবো, সঠিক বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে আমাদেরকে যে নিয়ম, আপনারা পুলিশ জানেন যে পুলিশ যখন অপরাধীকে ধরতে আসে, সে অপরাধীর কাছে পুলিশ কখনোই ভালো হতে পারবে না। এখন এই সমাজে রাষ্ট্র চাই যে পুলিশ দ্বারা আমরা যে সরকারি বেতন আমরা যে পাই, শুধু পুলিশ যে জনগণের টাকা বেতন পায় এটা না, সমস্ত সরকারি চাকরিজীবী কিন্তু জনগণের ট্যাক্স থেকে সরকার তাদেরকে বেতন দেয়। অনেকে শুধু বলে যে আপনার বেতন তো আমাদের থেকে হয়, আমাদের না, সমস্ত সরকারি চাকরিজীবীর বেতনটা কিন্তু সরকার সেভাবেই দিয়ে থাকে। আচ্ছা, এই বিষয়গুলো আপনাদের জানার প্রয়োজন আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যখন বেশ গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে, যেখানে সহিংসতার ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে, যেমন এই যে আমাদের সমাজে বর্তমান যে শিক্ষকরা, তারা তাদের দাবির জন্য তাদের প্রত্যেকের কিছু জীবনের কিছু চাওয়া পাওয়া থাকতেই পারে। আমাদের চাকরির কিছু হতাশা আমাদের ভিতরে আছে, বৈষম্য রয়েছে, ঠিক প্রত্যেকটা বাহিনীর ভিতরে কিন্তু আছে। যারা শিক্ষক তাদের ভিতরে তাদের সুযোগ সুবিধা আছে, আমাদের সেটা নেই। আবার আমাদের কিছু সুযোগ সুবিধা আছে, সেটা তাদের নেই। তারা তাদের শিক্ষা, যেহেতু শিক্ষক, তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারা শিক্ষকতা করে প্রাইমারি, এটা তাদের একটা অহংকার বা গর্ব করে বলে যে আমরা শিক্ষিত। আসলে যারা পুলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়, আমি অবশ্য একটা পোস্ট করে আপনাদেরকে জানিয়েছিলাম যে একসময় যেটা ছিল এসএসসি পাস, আসলে একজন 18 বছরের থেকে যারা নিয়োগ কনস্টেবল ভর্তি হয়, সে তো আসলে পড়াশোনা করার সুযোগ পায় না, তার বয়সটা পার হয়ে যাবে। যদি আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে যদি চাকরি চিন্তা করি, আমার সুযোগ আছে বিসিএস। এখন সবাই তো বিসিএস কর্মকর্তারা দেশ চলবে না, একজন সৈনিকের প্রয়োজন আছে। সে সর্বত্র দেশের ভাবমূর্তি, সর্বত্র ডিউটির জন্য দেশের যারা পুলিশ ডিপার্টমেন্টে যারা কনস্টেবল আছে বা একজন এএসআই, সাব ইন্সপেক্টর, তারা কিন্তু পুলিশ সব থেকে বড় খুঁটি, তারাই কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের বড় হাতিয়ার। অনেকে এটা জানেন না। বড় বড় কর্মকর্তা থাকতে পারে, কিন্তু তারা হয়তো উপদেশ দিচ্ছে, কিন্তু পুলিশের যে আমরা রাত দিন কষ্ট করে ডিউটি করি, বিভিন্ন মানুষের কাছে ছুটে যায়, 999 ফোন দিচ্ছেন, কে ছুটে যাচ্ছে? বড় কর্মকর্তা কিন্তু ছুটে যায় না। এখন সাব ইন্সপেক্টর, একজন এএসআই বা একজন কনস্টেবল, তারা কিন্তু ছুটে যাচ্ছে আপনার সমস্যার সমাধানের জন্য। আপনার ভাই হিসেবে হয়তো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আপনি রাত 3টার সময় ফোন দিয়েছেন, আপনার পারিবারিক সমস্যা, স্বামী স্ত্রীর সমস্যা, চোর পড়েছে, কেউ হুমকি দিচ্ছে, আমরা ছুটে যাই আপনার কাছে। তখন আপনার মনে একটা বিশ্বাস, মানে একটা আনন্দ আসে, মনে একটা শান্তি অনুভব করেন যে পুলিশ আমার পাশে এসেছে। তো এটা হচ্ছে আমরা অকৃতজ্ঞ মানুষগুলো ভুলে যায় তাদের প্রয়োজনটাকে। যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তখন পুলিশকে টিস্যুর মতো করে তারা ব্যবহার করে ফেলে দেয়। এটা সমাজে কেন চলে আসছে দীর্ঘদিন ধরে? কারণ পুলিশকে নিয়ন্ত্রণ করে হচ্ছে রাজনৈতিক দলের নেতারা। সরকার দায়িত্বে থাকে, তার যে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু সরকারের দলীয় একজন রাজনীতিবিদ, একজন মন্ত্রী। তার পুলিশ সেনাবাহিনীর সিস্টেমটা কিন্তু এটা না। এই জন্য তাদের কোয়ালিটি কিন্তু
প্রশ্নবিদ্ধ এতটা হয় না। তারা কিন্তু তাদের ভিতরের অভ্যন্তরীণ যে ঘটনাগুলো থাকে এটা কিন্তু এটা সিক্রেট থাকে। কিন্তু পুলিশের বিষয়গুলো যেহেতু আমরা রোডে গাড়ি ট্রাফিকের দায়িত্ব পালন করা হচ্ছে, আপনার গাড়ি সিগন্যাল দেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা, মোটরযান একটা মোটর আইন রয়েছে, মাদক আইন রয়েছে, নারী শিশু নির্যাতন দমন আইন রয়েছে, সিআরপিসি, যে অনেক কিছু আইনের ভিতর রয়েছে। যখন যারা অনেক ভুক্তভোগী অনেকে বলেন যে রোডে গাড়িগুলো চললে সার্জেন্ট ধরে, হ্যাঁ, আপনাকে দেশের প্রচলিত আইনকে জানতে হবে, মানতে হবে। এদেশের মানুষ চায় যে পুলিশ উন্নত হোক, কিন্তু পুলিশ দেশের উন্নত হবে কিভাবে? আপনি বহির্বিশ্বের সাথে সিঙ্গাপুর, আমেরিকা, থাইল্যান্ড, নানান ধরনের পুলিশ, সৌদি আরবের পুলিশের সাথে তুলনা করেন যে আমাদের দেশের পুলিশ কিরকম, আর ওই দেশের পুলিশের স্যালারি, বেতন, সুযোগ সুবিধা আমাদের থেকে অনেক অনেক উপর লেভেল। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন এদেশের পুলিশের বেতন, সুযোগ সুবিধা বড়ই সীমিত। সেই জন্য অনেকের আছে ইমান আমল ঠিক থাকে না, অনেকে এইটা ইনকামের অবৈধ টাকার বিষয়, এটা সম্পূর্ণ মানুষের একটা ব্যক্তিত্ব বিষয়। কারণ যার ভিতর আল্লাহর ভয় আছে, যার ইমান ঠিক আছে, সে কখনো আপনি তাকে মেরে ফেললেও হারামকে স্পর্শ করাতে পারবেন না। এটা যারা আলেম আছেন, যারা আবার লাইভে আছেন, শুনছেন, এই কথাগুলো বুঝতে পারবেন যে আসলে তাকওয়া, যেটা আল্লাহর ভয়, এটা যদি ঠিক থাকে তাহলে আবার করে পুলিশ ঘুষ খায়। পুলিশ কখনো ঘুষ খায় না, ঘুষ তো একজন ব্যক্তি খাচ্ছে। একজন ভূমি অফিসের লোক খাচ্ছে না, তার ওই দায়িত্বে থাকা একজন ব্যক্তি খাচ্ছে। ডাক্তার, যে কোনো ক্ষেত্রে মানুষ কিন্তু এই জিনিসগুলো করে থাকে। যে কোনো সেক্টরে, সমাজে ঘুষমুক্ত কোনো সেক্টর নেই, সব জায়গায় দুর্নীতি আছে। আপনি শিক্ষা প্রতিষ্ঠান শুরু করে সব জায়গায় দেখবেন মানুষ টাকার জন্য নানান পদ্ধতি অবলম্বন করে। ওই নানান ধরনের কিছু কি বলে আপনার কি বলে নানান কিছু পদ্ধতি অবলম্বন, সরকারি অনেক কিছু আসে, অনেক বাজেট আসে, সরকারি খাদ্য, বিস্কিট, দুধ আছে না, এর ভিতর দেখবেন যে অনেক অনেক জালিয়াতি করতেই পারে। কারণ ইমান যদি ঠিক না থাকে তখন মানুষ নানানভাবে ফর্ম ফিলাপের টাকা, নানান কিছু দিয়ে কিন্তু একজন করতে, একজন শিক্ষিত মানুষের দ্বারা কিন্তু দুর্নীতি হচ্ছে আছে সমাজে, আপনারা জানেন। তা সবকিছুর পরে পুলিশকে কেন দোষারোপ করা হয়? কারণ যখন আপনি দেশের প্রচলিত আইনকে আপনি অমান্য করে যখন আপনার নিজের ইচ্ছা মতো করে আপনি সমাজে চলতে চান, তখন পুলিশ, তখন আপনাকে অপরাধে লিপ্ত হন, তখন আপনাকে কি হয়? তখন আপনাকে আইনের আওতায় আনা হয়। এটা হচ্ছে গ্রেপ্তার। তখন আপনাকে কি করা হয়? তখন আপনাকে, আপনি যে প্রচলিত যে রীতিনীতি আছে সেটাকে আপনি না মেনে আপনি কোনো অপরাধে লিপ্ত হয়েছে, তখন পুলিশ আপনাকে আইনের আওতায় আনা হয়। কিন্তু বিচারের দায়িত্ব হচ্ছে বিচার আদালত। অনেকে আছে পুলিশকে বিচার করতে পারে, পুলিশের দায়িত্ব হচ্ছে অপরাধীকে বাধা দেওয়া বা তাকে হচ্ছে অপরাধ থেকে নিয়ন্ত্রণ করা, তাকে ওই অবস্থাকে অপরাধ থেকে নির্মূল করার জন্য তাকে কি বাধা দেওয়া, এবং তাকে আইনের আওতায় যে অপরাধ করেছে সে অপরাধের যে ধারা রয়েছে সে ধারা অনুযায়ী মামলা সাবমিট করে তাকে কি করা, তাকে চালান দেওয়া হয় আদালতে। এবং আদালতে একজন উকিল, আসামের পক্ষে বাদী বিবাদী, তারা কি করে আসামের পক্ষে বা বিপক্ষে অবস্থান করে একজন বিচারপতি, বিচারক, জজ বলে, ম্যাজিস্ট্রেট বলেন, তারা তার অপরাধের ধরন অনুযায়ী তাকে মামলার বেকলস খালাস দিচ্ছে বা তাকে শাস্তি দিচ্ছে। তার মানে আমাদের দেশে বিচার ব্যবস্থার ক্ষেত্রে এত দুর্বল, নাজেহাল যে অনেক অপরাধী সামান্য ইয়াবা গাঁজা তারা কিন্তু সহজে জামিন পেয়ে যায়। এই জন্য অনেকে অপরাধ থেকে দূরে ভাবে গিয়ে কোন বিষয়ই না, টাকা খরচ করলে আমি জামিন পেয়ে যাব। এই জন্য বিচার ব্যবস্থা যদি শক্ত হতো তাহলে আমাদের দেশে অপরাধ নির্মূল হতো। এখন যে অভিযোগগুলো আসে, যখন ঘৃণাগুলো আসে, এই যেমন বেশ কিছু পোস্ট কিন্তু মানুষ করেছে, শিক্ষকরা করেছে, তাদের ঘৃণা যে তাদের ছাত্রদেরকে দেখলে, পুলিশের ছেলে মেয়েদের দেখলে ঘৃণা আসে। একজন শিক্ষিত মানুষের মুখে এই ধরনের কথা আমি মনে করি সে কখনো শিক্ষিত হতে পারে না। শিক্ষা এমন জিনিস যে আমরা কিন্তু যদি বলেন যে কি পড়াশোনা করেছি, কিন্তু কথাগুলো আপনার কাছে কি মনে হচ্ছে, কতটা ওজন মনে হচ্ছে, এটা হলো শিক্ষা। এই শিক্ষা অর্জন না করলে, কারণ এটা দিনের শিক্ষা যাদের ভেতর আছে তারা সমস্ত শিক্ষা তারা শিক্ষিত হতে পারে ইনশাআল্লাহ। এটা আমি সবসময় বলি যে আপনার যখন দিনের জ্ঞান আসবে তখন আপনি কল্পনা করতে পারবেন না যে আপনার ভিতর আল্লাহ কত জ্ঞান দিচ্ছে, কত কিছু আপনি বোঝেন। অনেক বই মানুষ পড়ে, সে বই পড়ে এতটা জ্ঞান অর্জন করতে পারে না। এটা বাস্তবতা, আপনি মানলে মানবেন, না মানলে না মানবেন। তারপর শিক্ষক, সে কমেন্ট করেছে যে যারা পুলিশের সন্তান তাদেরকে পড়াবো না, এই যে কথাগুলো কোনো শিক্ষিত মানুষের কথা না। এখন কথা হচ্ছে পুলিশের প্রতি তার রাগ কেন না, এটা একটা প্রশ্ন আসে। কারণ পুলিশ তাকে বাধা দিয়েছে কোন কাজে? যখন তারা রাস্তায় আন্দোলন করেছে তাদের দাবির জন্য। আমরা রাস্তায় নামতে পারি না, আমাদের কত চাওয়া পাওয়া আছে, আমাদের কত অভাব রয়েছে ভিতরে, এগুলো তো আমরা জানি। কিন্তু আমরা কিন্তু তাদের মতো রাস্তায় নামতে, তারা সরকার চাকরি করে, তারা কি দেখে তারা চুক্তি করেছে, তারা চাকরি হওয়ার আগে জানে কি কি ফ্যাসিলিটি আছে, আমরাও জানি। তারপর তাদের কাছে মনে হচ্ছে আমাদের আরো প্রয়োজন। সপ্তাহে ছুটি, এই শুক্র শনি ছুটি, কত ছুটি। করোনা মহামারীর সময় দেখেন আমরা পুলিশ রাস্তায় কষ্ট করেছি, কিন্তু দেখবেন যে
তারা কিন্তু বাসায় অনলাইনে ক্লাস করেছে, তাদের কি বেতন কি বন্ধ হয়ে গিয়েছিল? এরকম অনেক বন্ধ তারা সারা মাস চিন্তা করে দেখেন। আমি একটা পোস্ট করেছিলাম যে আমি হয়তো অনেকে বলতে পারেন যে এখন অনেক নিয়মে অনেক জায়গায় দূরে দূরে পোস্টিং হয়, যারা প্রাইমারি চাকরি করে নিজের বাড়িতে থেকে ঘরে থেকে নিজের এলাকায় থেকে চাকরি করে যাচ্ছে। আমার চাচাতো বোন আছে, আমার অনেক আত্মীয়স্বজন দেখেছে, আমি সেই চিন্তা করে করেছি। হ্যাঁ, সবাই ব্যতিক্রম হবে, আমি অধিকাংশ কথা বলেছি, সবার কথা বলিনি। এটা অনেকের ভালো লাগবে না, কারণ সত্য হক কথা অনেকে মানতে চায় না। তা শিক্ষকদের কাছে খারাপ লেগেছে যে পুলিশ এখন কথা হচ্ছে যে আমরা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, আপনি যদি আমার কাছে আপনার পেশায় আপনার দায়িত্ব, আপনি যে দায়িত্বে আছেন শিক্ষকতা করেন, ছাত্রদেরকে শিক্ষা দেন। আজ আমাদের দায়িত্ব হচ্ছে কি সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে রাষ্ট্র সরকার তাদেরকে মোকাবেলা করার জন্য তাদের আদেশ প্রয়োগ করা হয়। এখন আমরা যদি সেই আদেশটা না মানে তাহলে আমার চাকরিটা থাকবে না, আমরা চাকরি করতে পারবো না। তাহলে আমাদের এই যে আপনি যদি আপনার রুলস না মানেন, আপনি যদি স্কুলে না যান, কলেজে না যান, তাহলে আপনার কি চাকরি থাকার কথা? বা আপনি যদি আপনার নিয়মের বাইরে চলে যান, তাহলে আপনি কিভাবে চাকরি থাকে? ঠিক আমাদের কথা সরকার নির্দেশ যখন দিবে যে আপনারা যান, অমুক জায়গায় লোকজন জড়ো হয়েছে, রাস্তাঘাট অবরোধ করে আছে, রাস্তার যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, তখন আমাদেরকে এটা আমাদের ইবাদত মনে হয়। তখন আমরা নির্দেশ, আমরা কিন্তু প্রথম পর্যায়ে আপনারা জানেন, মিডিয়ারা তো অনেক কিছু জানেন না, শুধু দেখেন যখন লাঠি ধরা হয় তখনই দেখেন। কিন্তু লাঠি ধরার আগে পুলিশকেও তাদের নিষেধ করা হয়। তা এই জিনিসগুলো দেখেন যে তাদেরকে বলা হচ্ছে যে সম্মানিত শিক্ষক মহোদয়রা, আপনারা স্যাররা, আমরা স্যারই বলি, যে আপনারা এই শিক্ষক, আপনার শিক্ষিত, দেশের সর্বত্র শিক্ষার অধিকারী আপনার শিক্ষিত মানুষের কেন রাস্তাঘাট আপনারা অবরোধ করে আছেন, কেন ভাঙচুর করছেন, কেন ক্ষতি করছেন মানুষের চলাচল? তখন আমরা যখন বলা হয় যে আপনারা কন্ট্রোলে থাকেন, সরে যান, তখন তারা কি বলে, না আমরা মানবো না, আমরা দেখে ছাড়বো। যখন তারা সহিংসতা লিপ্ত হয়, বেআইনি সমাবেশে লিপ্ত হয়, যখন বৈধ সমাবেশ থেকে বেআইনি সমাবেশে লিপ্ত হয়, তখন পুলিশকে অবশ্যই কঠোর হতে হয়, কারণ এটা হচ্ছে আমাদের চাকরি, এটা আমাদের দায়িত্ব। আপনি আমার জায়গা থেকে যদি আপনাকে পোশাক পরানো হতো, যদি আমার জায়গায় আপনি থাকতেন, তাহলে আপনি বুঝতে পারতেন যে আমাদের দায়িত্বের জন্য আমরা নিরুপায়। আমাদেরকে আদেশ আসে বলে আপনি আমার ভাই, আপনাকে লাঠি ধরতে কখন আপনাকে পিটাতে হচ্ছে? যখন আপনি উশৃঙ্খল হয়ে গিয়েছেন, যখন আপনি আইনকে মানছেন না, যখন আপনি ক্ষিপ্ত হয়ে গেছেন, তখন ওই বুট, ওই গরমের ভিতর ওই মোটা বুট পরে, ওই পোশাক পরে, ওই মাথা 12-13 ঘন্টা ডিউটি করে পুলিশের মাইন্ডটা ভালো থাকে না ভাই। হয়তো আপনারা শুধু উপরটা দেখেন, ভিতরে খবরটা জানেন না, যে এই জন্য তখন কি করতেছে, পুলিশ আপনাকে বাধা দিচ্ছে। কিন্তু আপনি মনে করতে, পুলিশ মনে আপনার দাবিকে, আপনি যে যৌক্তিক যে আপনি যে বিষয় নিয়ে আপনারা যে রাজপথে নেমেছেন, যে অধিকার যেটা পূরণের জন্য, ওইটা সম্পর্কে পুলিশ মনে বাধা দিচ্ছে না। আমরা কোনো পুলিশ সদস্য এমনটা চিন্তা করি না যে আপনার বেতন বাড়লে আমার বেতন কমবে না ভাই। আপনাকে যদি সরকার সবই দিয়ে দেয়, আমার কিচ্ছু আসে যায় না, আলহামদুলিল্লাহ। আপনি যেটা প্রাপ্য, আপনার যেটা সুযোগ সুবিধা, আপনি সেটা পান। আপনার পুলিশ সম্পর্কে জানেন না যে আমরা চাকরি করি আজ এই জেলায়, ওই 2 বছর ফ্যামিলি এক জায়গায়, বাচ্চা কাছে এক জায়গায়, অনেক আছে খুলনাবাড়ি, চিটাগাং, সিলেটে পোস্টিং দিছে, ছেলে মেয়ে পড়া, কি একটা অবস্থা। রেশন, বছরে 20টা দিন ছুটি, এই 20টা দিন ছুটি পরিবার, আমার বাচ্চার সন্তান হয়েছে, আমি পূজার জন্য তখন ছুটি আমি যেতে পারিনি। আমাদের ভিতরে কত কষ্ট, অনেকে আত্মীয় স্বজন মারা যায় তাও দেখা যায় না, যে কতটুকু কঠিন জীবন আমাদের ভিতরে, সেটা আপনারা হয়তো জানেন না। যে আপনারা অনেকে আছেন স্বাধীনভাবে ও টিউশনি করতেছেন, করতেছেন, কিন্তু পুলিশের চাকরি করে ব্যবসা করা যায় না। এই আমারও চাকরি, যে আমাদের আইনে অনেক কিছু নিষেধ করা আছে। তো আমাদের ভিতরে অনেক কষ্ট আছে, অনেক না পাওয়ার যন্ত্রণা আছে, কিন্তু আমরা রাজপথে আপনাদের মতো নামতে পারি না ভাই। আমাদের নিয়ম শৃঙ্খলা, কারণ আমরা আইনের লোক যে হয়ে যদি আমরা আপনার মতো ওই বেআইনি মতো চিন্তা করি, তাহলে হবে না। এখন কথা হচ্ছে, আপনার অধিকার আছে, আপনাদের রুলসে আপনি রাস্তাঘাটে নামতে পারেন, বা ছাত্র আন্দোলন করতে পারে। অনেক ছাত্র রাস্তাঘাটে নামার পরে তারা কি করে, তারা ওই রাস্তা গাড়ি ভাঙচুর করে, দোকানপাট ভাঙচুর করে মানুষের। তখন পুলিশ তো তাদেরকে, পুলিশের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সরকারি সম্পত্তি নিরাপত্তা দেওয়া, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। তখন পুলিশ কঠোর হতে হয়, কখনো লাঠিচার্জ, কখনো কাঁদানি গ্যাস, কখনো শর্টগান ফায়ার করতে হয়। এই শর্টগানে ফায়ার করার উদ্দেশ্য তাকে মারা উদ্দেশ্য না, কারণ শর্টগানের গুলিতে কেউ মারা যায় না। আপনারা হয়তো জানেন কিনা, আমি এরকম লাইভে আলোচনা করেছিলাম। এটা শুধু মানুষকে আতঙ্ক বীজ, তাদের ছত্রভঙ্গ করার জন্য তাদের ওয়ার্নিং দেওয়া হয় প্রথমে, তো তারা যখন মানে না তখন এই কাজটা করা হয়।
তা আসলে পুলিশের দায়িত্ব, তাকে কাঁধে অস্ত্র দেওয়া হয়েছে, তাকে আইন দেওয়া হয়েছে, তাকে ক্ষমতা দেওয়া হয়েছে যে দেশের প্রচলিত আইন যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর হবেন, যারা অপরাধী, সন্ত্রাসী, চাঁদাবাজি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা চুরি করে, ডাকাতি করে, এই ক্ষেত্রে পুলিশ যদি নরম হয়ে কথা বলি তখন কি দেশের আইন, এদেশের মানুষ কখনোই ভালো হতে পারে না। এই জন্য আমাদের আমাদের কঠোর হতে হয়। সবসময় নরমভাবে মিষ্টি কথা বললে, দিনের কথা বললে কিন্তু চোর বলবে না যে আমি চুরি করেছি। আসলে অনেক কিছু ইনভেস্টিগেশন করতে গেলে যখন বলেন যে স্যার আমার বাড়ি থেকে চুরি হয়ে গিয়েছে, ওইটা তো আপনি উদ্ধার করতে পারেন না, তার পুলিশ তো ঠিকই লাগে। আপনার প্রয়োজন আপনি পুলিশকে ব্যবহার করেন, আবার যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন পুলিশকে ছুঁড়ে ফেলে দেন। এই যে অকৃতজ্ঞ মানুষ এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত থেকে যাবে। যারা শুধু স্বার্থে ফোনটা হারিয়ে গিয়েছে তখন ছুটে আসছেন জিডি করে অভিযোগ দিয়ে, লাস্টে ফোন কখন পাবে? আপনি ফোন হারিয়েছেন, পুলিশ ঠেকা পড়ে গিয়েছে, পুলিশের ফোনটা উদ্ধার করে দেবে। তা আসলে এই দেশের মানুষ মনে করে এটা পুলিশের দায়িত্ব, এটা পুলিশের সবকিছু। আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول أشهد أن محمد رسول لا حول ولا قوة. সময় খুব বেশি একটা নেই, যদিও আলোচনা এটা আসলে এত সংক্ষেপে হয় না, তবু যতদূর আপনাদেরকে আশা করি যে আপনারা যারা জ্ঞানী মানুষ আপনারা এর থেকে একটু হলেও সত্য জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। 7:45 এখন এশার সালাতের সময়, এই জন্য সময় আসলে আমি এশার 9টার দিকে আসতে চেয়েছিলাম বা 8টার পরে আসতে চেয়েছিলাম একবার, কিন্তু আবার কেন জানি কি মনে করে একটু আগে আসলাম। যেটা বলছিলাম যে আসলে আমরা মানুষকে দোষ দিতে ভালোবাসি, নিজের দিকে চিন্তা করি, এটা আমাদের স্বভাব, এটা আমাদের স্বভাব চরিত্র। তো আমাদের আসলে এটাই, যারা যদি যারা প্রকৃতপক্ষে যারা মনে করে প্রকৃত শিক্ষা রয়েছে, দিনের শিক্ষা রয়েছে, তারা সত্যকে মানবেন, বুঝবেন। অনেক বিষয় আছে হয়তো আপনি ভাবতে পারেন, আপনারা বলতে পারেন যে আমি চাকরি করে পুলিশের গোদাই, আমার পুলিশের প্রশংসা আমাকে করতে হয় না। আমি আসলে যারা আমরা দিনের পথে চলি, দিনের কথা বলি, আমরা হচ্ছে হক কথা বলার চেষ্টা করি। অপরাধ অন্যায় যারা করে তাদের পক্ষে না, যারা চাকরি করি পুলিশ পরিবারে, যারা ঘুষ
নানান ধরনের দুর্নীতিতে জুলুমে যারা লিপ্ত আছে, আমরা কখনো তাদের পক্ষপাতী না। আমরা দোয়া করি আল্লাহ তাদের হৃদায়ত দান করুক, যেন পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি যেন কারো দ্বারা নষ্ট না হয়। আপনারা জানেন যে পুলিশের চাকরি, পুলিশের পোশাক পরা অবস্থায় যখন মানুষের সাথে উত্তম আচরণ করা হয়, যখন তার দায়িত্ব সঠিকভাবে পালন করা হয়, মানুষ সবাই চায় ভালো আচরণ, কিন্তু অপরাধী যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত, তাদের কাছে ভালো আচরণটা কিন্তু গ্রহণযোগ্য না। তাদের কাছে শক্ত না হলে তাদেরকে নির্মূল করা সম্ভব হয় না। এই জন্য কঠোর হতে হয়, এটা আমাদের দায়িত্ব। আমরা কঠোর হতে হয়। কখনো আমাদের ভালোবাসা আছে, আমাদের ভিতরে মানবতা আছে, উদারতা আছে, নর্মতা আছে, বিনয়ী আমাদের ভিতরে সমস্ত গুণ আছে। ভালো মন্দ মিলেই দুনিয়া। প্রত্যেকটা সেক্টরে কিন্তু ভালো মন্দ মিলেই সবাই, ঠিক হাতের 5টি আঙ্গুল সমান হয় না। এটা চিন্তা করবেন যে আমরা তিন ভাই তিন রকম। তো মানুষ আপনাকে আপনার স্থান থেকে, যারা পুলিশ ডিপার্টমেন্ট, যারা পুলিশ সদস্য, আপনাদের বলছি, আসলে অনেক কথা বলি, অনেক কিছু জানাই, হয়তো কেউ এটা গ্রহণ করবেন, কেউ করবেন না। এটা যার যার ব্যক্তিগত বিষয়। আল্লাহ তাআলা চাইলে, আল্লাহ রহমত ছাড়া কখনো সে সঠিক পথে যেতে পারে না। কারণ আমাদের দায়িত্ব যেটা, এটা আসলে সমাজের মানুষের কাছে ভালো হওয়ার মতো না। কারণ আপনি অপরাধ করলে, আপনি যদি পজিটিভ চিন্তা করেন, তাহলে আমরা ভালো হতে পারবো। যদি আমাদের যে আইনের যে বিষয়গুলো যদি আপনি মানেন, আইন সব শিক্ষিত মানুষ, অনেক শিক্ষক আছেন আমার লাইভে থাকতে পারেন, আপনি তো আইন সম্পর্কে আপনার জ্ঞান কম, কিন্তু আপনি সবই বোঝেন, কিন্তু আপনি আইন মানতে চান না। অনেক সমাজের মানুষ একটা গাড়ি সিগন্যাল দিলে সে আইন মানতে চায় না, দলের নেতার কথা বলে, ক্ষমতা দেখাচ্ছে, ছাত্র, সে সবাই চায় এটা সুবিধা। তা আসলে আমরা যদি সমাজের মানুষকে, যারা গাঁজার ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, তাদেরকে যদি ছেড়ে দিই, তারা যা খুশি তাই করুক, মানুষ হত্যা করবে, কোনো বিচার হবে না, তাহলে সমাজটা ধ্বংস হয়ে যেত। তাহলে আমরা পুলিশ ভালো হতে পারতাম। সবাই চায় যে আমি অপরাধ করব, পুলিশ আমাকে ছেড়ে দিবে, কিন্তু পুলিশকে তো আসলে সরকার এই জন্য রাখেনি। আমাদের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। হয়তো আপনার কাছে আমি ভালো হব না, আপনি থুতু ফেলবেন, তবু আমি মুছে ফেলে দিন শেষে আপনার উপকারে ছুটে যাব। আমাদের আগস্ট থেকে অনেক পুলিশ সদস্য হত্যা শিকার হয়েছে, অনেক সাধারণ মানুষ হত্যা হয়েছে, অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের। তাদের খোঁজখবর কিন্তু কেউ রাখে না। তা আসলে সবাই কি অপরাধী ছিল? আপনাদের প্রশ্ন করি। আপনারা পুলিশকে ঘৃণা করেন, পুলিশ ঘুষখোর কথাটা বলেন, সবাইকে ঘুষ খায়। আপনি কয়জনকে জীবনে ঘুষ দিয়েছেন? আপনি কয়জনকে জীবনে দেখেছেন যে তারা জুলুম অত্যাচার করে? তা কথা হচ্ছে, যে অপরাধী তার সম্পর্কে বলবেন, আপনারা শব্দটা ব্যবহার করা যাবে না। আমি পুলিশ, আমার ব্যক্তিত্ব কেমন, আমার দ্বারা পুলিশ ডিপার্টমেন্ট উপকৃত হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আল্লাহ তাআলা জানেন। আপনারা অনেকে সাক্ষী, অনেকে জানেন যে আমার ব্যক্তিত্ব ভাবে আমি চেষ্টা করেছি। আমার এই দিনের কথা বলি, পুলিশ ডিপার্টমেন্টে অনেক পুলিশ সদস্য আছে, অনেক আইন নিয়ে কথা বলে। এটা আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা এমন একটা পেশার ভিতর থেকেও তার ইবাদত করার সুযোগ দিয়েছেন, এবং দিনের কিছু কথা আপনাদের সম্মুখে বলার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হয়তো এটা অনেকের ভালো লাগে না, যখন পোশাক পরা লোক দেখে, পুলিশের পোশাক পরে কথা বলা, ভাইরাল হওয়ার চিন্তা, নানান কিছু মানুষ বলে। তা আসলে ভালো হতে দিবেন, যে ভালো হতে চায় তাকে সাপোর্ট করবেন। আপনি সমালোচনা করলে তাহলে সে মানুষটা মন দুর্বল হয়ে যায়। তা মূল কথা হচ্ছে, আমরা মুসলিম, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি চাকরি করি পুলিশে, কিন্তু আমি হলো মানুষ, আমি মুসলিম। আমার ভিতরে রক্ত মাংসের ভিতরে যে মানুষের অনুভূতি আছে, মনুষ্যত্ব বোধ যদি না থাকে, যতই শিক্ষিত বলেন, সে কখনো মানুষ হতে পারে না। তা আমাদের ত্যাগ স্বীকার করতে হবে, সম্মান দিতে হবে। যে আপনি আমার উপর ঘৃণা করে আমার সন্তানকে ঘৃণা করবেন, এই শিক্ষায় আপনি কুশিক্ষিত, আপনি কোনো শিক্ষা অর্জন করতে পারেননি। আপনি হয়তো বলতে পারেন, তো মাস্টার্স কমপ্লিট করেছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম, গোল্ডেন প্লাস পেয়েছি, কিন্তু না, এই শিক্ষার কোনো মূল্য নেই, কারণ আপনার মনুষ্যত্ব বোধ নেই, যার জন্য আপনি এই ধরনের বাজে কথা বলেন। আমরা তো এই কথা বলি না, তাহলে আপনি যারা স্টুডেন্ট শিক্ষক আছেন, তা থানায় আসেন, আপনার জিডি আমরা নিব না। আপনার সন্তান যারা আছে, তারা বিপদে পড়লে আমরা ছুটে যাব না, কারণ আমরা তো অকৃতজ্ঞ না আপনার মতো, যে আমি চাকরি করি বলে। আমাদের কত মানুষ ঘৃণা করে, আমরা কেমন হয়েছে যে আপনি ঘৃণা করেন বলে আপনার কাছে ছুটে যাই না? আপনি বলতে পারেন যে আপনি জুলুমের শিকার হয়েছেন, আপনার দ্বারা কেউ ঘুষ নিয়েছে, নিতে পারে, সেই ব্যক্তির দোষ, সেই ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশনে যান, সেই ব্যক্তির অপরাধের শাস্তি সে পাক, এটা আমরাও চাই। যে যেমন কর্ম করবে তার ফল সে একদিন পাবে। এই পুলিশের চাকরি আপনি মনে করেন খুব সহজে পাওয়া হয় না, অনেকে ছুটে গিয়েছেন, পাননি।
হয়তো আপনি মাপে শর্ট ছিলেন, শারীরিক যোগ্যতা ছিল না, অনেক সমস্যা ছিল। একটা পুলিশ হওয়ার জন্য তো সহজে বলতে পারেন ঘুষ দিয়ে চাকরি হয়। ঘুষ দিয়ে যদি কারো চাকরি হয়ে থাকে, সে অযোগ্য ছিল না, সে মাপে তার লম্বায় তার উচ্চতা ঠিক থাকতে হয়েছে, মেডিকেলে ফিট হতে হয়েছে। যদিও আলহামদুলিল্লাহ চাকরি তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2008 সালে কোনো টাকার প্রয়োজন হয়নি, এটা গর্ব হয়। তো আমি অস্বীকার করব না, যারা যে লাইনে আল্লাহ তাআলা যেমন চেয়েছে তেমনটা সে পেয়েছে, যেমন নিয়ত করেছে। তা আসলে আমাদের নিয়ত যদি সঠিক থাকে আমরা সফল হব। পুলিশের চাকরি মানুষের জানমালের নিরাপত্তার চাকরি। রাতের আধারে কত রাত, 17টা বছর চলে গিয়েছে, কত রাত জেগে, কত রাত সারা রাত কষ্ট করেছি, ডিউটি করেছি, কত রাত চলে যায়। শুধু দেখেন দুটো ফেসবুকের কথা, কত সময় পাই, কিন্তু কত কিছু আড়াল হয়ে থাকে আমাদের, কত পুলিশের কত না অজানা গল্প। সারা রাত ডিউটি করে রাস্তার কুকুর আর পুলিশ ছাড়া কেউ নাই। আপনি ঘুমাচ্ছেন, বউ বাচ্চাকে বউকে বুকে ধরে জড়িয়ে, সন্তানকে সারাদিন ব্যবসা করেছেন, দোকানপাট বন্ধ করে, স্বর্ণ অনেক কত কোটি কোটি টাকার সম্পদ রেখে চলে গিয়েছেন। পুলিশ, সেই সরকার সেটা জানমালের নিরাপত্তা পুলিশ দিচ্ছে। আপনার সন্তান মেয়ে সব বাইরে বের হয়েছে, সেই ইফতিজিনের শিকার না হয়, কত রকমের কিছু। পুলিশ যদি না থাকতো, আপনি মনে করেন এই মানুষগুলো হিংস্র জানোয়ারের মতো টেনে হিসড়ে খেয়ে ফেলতো, তার ক্ষতি করতো। চাঁদাবাজি ব্যবসা আপনি টিকতে পারতেন না, ওপেনলি অস্ত্র ঠেকা চাঁদা, এখনো যেরকম ঘটনা দেখেন অনেক সময়। তা পুলিশ প্রশাসন যারা আছে, আপনারা সম্মান করার চেষ্টা করেন, যে অপরাধ করে তার শাস্তির ব্যবস্থা করেন। সবাইকে এক পাল্লায় মাপবেন না। আপনি অশিক্ষিত বলে আপনি কথা বলেন, আসলে অশিক্ষিত পুলিশ ডিপার্টমেন্টে কোনো অশিক্ষিত কোনো লোক নেই, সবাই শিক্ষিত, দক্ষ। এখন এটা অহংকারের কথা চলে আসে, রিয়া হয়ে যায়, অনেক কিছু আসে, যার যার বিষয় তার। এই জন্য শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি তো রিক্সা চালক অশিক্ষিত বলে মনে করি না, কারণ আল্লাহ তাআলা তাকে যার যার অবস্থানে, নবী রাসূলগণরা কি খুব শিক্ষিত ছিল তারা, কিন্তু তাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছিলেন। তা অনেকে অহংকার করেন আমি অনেক শিক্ষিত, অনেক ডিগ্রি আছে। না ভাই, আপনার মনুষ্যত্ববোধ, আপনি একজন রিক্সা চালককে সালাম দিতে পারেন না, আপনি একজন ভিক্ষুকে সালাম দিতে পারেন না, আপনার নবীর সুন্নাহ আদর্শ নেই, আপনি কেমন শিক্ষিত হলেন? যার মধ্যে নবীর আদর্শ শিক্ষা নেই, যার মধ্যে ধর্মীয় জ্ঞান নেই, যে সালাত শুদ্ধভাবে আদায় করতে পারে না, যে বোঝে না সালাম কিভাবে শুদ্ধভাবে সালাম দিতে হয়, কিভাবে, তার কিসে সে শিক্ষিত মানুষ হতে পারে বলেন? তা আমার অবশেষে সময় খুব বেশি নেই, আর 15 মিনিট জামাতের আছে ভাই, আর নাহলে আরো একটু সময় নিতে পারতাম। তা আমি অবশ্যই এটাই বলবো যে আমরা একে অপরকে দোষারোপ না দিয়ে, আল্লাহ, আমি দোয়া করি যেন যারা শিক্ষক আছেন, আল্লাহ আপনাদের দাবি, যৌক্তিক দাবি যেন সরকার পূরণ করেন। কারণ এখানে আপনার লাখ টাকা বেতন হলে আমার কমবে না ভাই, আমার কি হবে? আমরা অনেকে হিংসা করি যে ও বেশি পাচ্ছে না। আমাদের যেটা আল্লাহ তাআলা রিজিকে আছে, তাকদিরে আছে, সেটা আল্লাহ দিবে। আমাদের চাকরি অনেক কষ্টের চাকরি, অনেক গালি খাওয়া, অনেক কষ্টের ভিতরে আমাদের জীবনটা পার হয়। যৌবনটা শেষ হয়ে যায় ভিতর মানুষের মাঝে থেকে। নিজের বাড়ি আছে, তবু ভাড়া বাড়িতে থেকে জীবনটা পার হয় অনেকের। নিজের সন্তান দূরে থাকে, অন্যের সন্তানকে সন্তান মনে হয়, ভালোবাসা প্রকাশ করা হয়। কত মানুষের পারিবারিক কত সমস্যা, নিজের পারিবারিক সমস্যা সমাধান হয় না, কিন্তু অন্যের সমস্যা সমাধানের জন্য আমরা ছুটে যাই। তা আসলে এতটুকু বলি যে আপনি যদি আমাদেরকে, পুলিশকে যদি ঘৃণা করেন, আমার বেতন কমবে না, আমার কোনো সমস্যা, কিন্তু আমার মনটা খারাপ লাগবে, যে মনে হবে যে মানুষকে এত কষ্ট করি, তাদেরকে চেষ্টা করি তাদের জানমালের নিরাপত্তার জন্য, তাদের সমস্যা সমাধানের জন্য, কিন্তু আপনার সমস্যার সমাধান মিটে গেলে আপনি টিস্যুর মতো পুলিশকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন। তো এটা থেকে যেন বের হয়ে আসি। আগামী দিনে পুলিশ পরিবর্তন হবে। এখন সবাই ভালো ভালো ফ্যামিলি থেকে পুলিশ আসছে, অভাব অনেকটা কমে গিয়েছে। বর্তমান সময়ে বেশ কটা বছর দেখি যে ঘুষমুক্ত চাকরি হচ্ছে। কেউ রিক্সা চালকের ছেলে, দিন মজুরের ছেলে, তারা ঘুষ পাবে কোথায়, দেবে কিভাবে? তারা চাকরি করছে। যে আমরা সবাই সম্মান করি, তার বাড়ি চট্টগ্রাম, সে খুলনায়, সে আজ ডিউটি করছে, তার পরিবার রেখে আপনার এলাকায় গিয়েছে, আপনি যদি অসম্মান করেন, ছোট চোখে দেখেন, তো ওই পুলিশ সদস্যরা কত কষ্ট পাবে। তাকে একটু নিজের ভাই মনে করেন, নিজের সন্তান মনে করেন। এরকম শিক্ষিত হয়ে কিভাবে বলতে পারেন যে আপনার সন্তানকে পুলিশের সন্তান বলে আমার ঘৃণা হয়? এই অভিমান, এই রাগ, এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আমাদের দায়িত্ব, আমাদের কঠোরতা আমাদের ভিতরে আসতে হয়। আমাদেরকে অনেক কিছু চিন্তা করতে হয়, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়। কখনো আপনার কাছ থেকে গালি, সম্পর্ক ত্যাগ করতে হয়। এটা আমাদের দায়িত্ব ভাই, এটা আমাদের দায়িত্ব, এটা বুঝতে হবে যে পুলিশের দায়িত্ব পুলিশকে করতে হবে, এটা আপনাকে তো হবে না। আপনার কাজ আপনাকে করতে হবে। প্রত্যেকের দায়িত্ব রয়েছে। সেনাবাহিনীর কাজ, পুলিশের কাজ সেনাবাহিনীর হয় না, তবুও তারা করছে। কিন্তু পুলিশের যে মানুষের ভিতরে থেকে মানুষকে মেনটেন করা, জনগণ, কারণ এটা খুব কঠিন। 10 জন 20 জন মানুষ মারামারি করছে, 2-3 জন পুলিশ সেখানে যে নিজে কন্ট্রোল করে, এটা কিন্তু অনেক কঠিন কিছু। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করাক। আমার যারা পুলিশ সদস্য আছেন, যারা আমাকে চিনেন, যারা আমাকে ভালোবাসেন, বা যারা আমাকে যে চোখে দেখেন না কেন,
আমি মন থেকে দোয়া করি আপনারা যেন দায়িত্ব সঠিকভাবে পালন করেন, হালাল রিজিক জীবনে গ্রহণ করেন। মনে রাখবেন, যতই লম্বা মুখে দাড়ি থাকুক, যতই লেবাস সুন্দর থাকুক, যতই নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি না কেন, যতই হজ করি না কেন, যতই জাকাত দিই না কেন, যতই দান সদকা করি না কেন, যতই মানবতা ফেরিলা হই না কেন, যদি আমার উপার্জন হালাল না হয়, তাহলে আমার কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। যতই আমি আপনার কাছে ভালো ভালো কথা বলে প্রশংসা করাই না কেন, কিন্তু আমার নিয়ত যদি সঠিক না হয়, আমি একদিন ফলাফল আমার জিরো, এক্সপি পাওয়ার জিরো। সম্মানিত তিনি ভাই বোনেরা, আমার যে কথাগুলো বলেছি এগুলো শিক্ষা ছিল, দিনের বিষয় ছিল। আমাদের পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে মানুষের নেগেটিভ চিন্তা যেটা ছিল, আশা করি একটু হলে মানুষের সেটা দূর হবে। আমরা যেন দেশের প্রচলিত আইনকে মানি, আমরা যেন হালাল পথে চলার চেষ্টা করি, আল্লাহ তাকওয়া অন্তরের ভিতরে যেন আল্লাহর ভয়কে জাগ্রত করি, মুখের জবানকে হেফাজত করি, লজ্জা স্থানকে হেফাজত করি, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার চেষ্টা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহ আদর্শকে জীবনে গ্রহণ করি, শিরিক বিদআত মুক্ত আমল করি, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এটা যেন জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন, আল্লাহ তাআলা আমাদের ঈমানের পথে চলার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।